শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি আপনাদের সাথে দেরিতে জয়েন করলেও গাড়িতে বসে লাইভের কারণে কিন্তু আপনাদের সাথেই ছিলাম অনেকক্ষণ ধরে। আমাদের এই ড্যাফোডিলসেরই একজন স্যার আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন। উনি এই এ থেকে এফ পর্যন্ত বলছিলেন। এ দিয়ে বলছিলেন যে উদ্যোক্তা যারা, তাদের অ্যাটিটিউড থাকতে হয়। তা আমার কেন জানি আমি স্যারের সাথে অনেক বিষয়ে একমত, কিন্তু স্যার তো নাই মনে হয়। আমি স্যারকে বলতে চাচ্ছিলাম যে স্যার, উদ্যোক্তাদের অ্যাটিটিউড তো থাকতে হয়, কিন্তু আমার সামনে যারা আছে তারা অ্যাটিটিউড আছে বলে এরা আজকে উদ্যোক্তা। আবার খুব লাইভে যখন বাহার সাহেবের বক্তব্য শুনছিলাম এবং বাহার সাহেবের যে একটা ভিডিও দেখলাম, কারা জানি বানিয়েছেন দেখলাম, মনটা একটু খারাপ হয়ে গেল। আপনারা ভাইবেন না যে আমি জেলাস ছিলাম যে না আমার ভিডিও নাই, বাহার সাহেবের ভিডিও কেন আছে। মনটা খারাপ হয়ে গেছে এই কারণে যে বাহার সাহেবের মতো জিনিসকে সিঙ্গাপুর ঠিকই চিনে ফেললো, কিন্তু আমার বাংলাদেশ পুরাপুরি চিনতে পারলো না। এইসব কারণে আগাইতে পারি না, জানেন। দেখবেন দেশটা আগায় না কেন জানেন? এই ধরনের বাহার সাহেবদের মতো লোকদেরকে বাংলাদেশ যখন চিনতে পারে না, চিনতে যখন দেরি করে, তখন কোন ফাঁকে সিঙ্গাপুর অথবা আমেরিকার মতো দেশ যে এদেরকে নিয়ে যায়, যার কারণে বাংলাদেশটা খালি পিছাইতেই থাকে আর পিছাইতেই থাকে। আমি যখন গাড়ি দিয়ে আসতেছিলাম, উদ্যোক্তার কথা যখন বারবার শুনতেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আমি তো সব সময় আইনজীবী হিসাবে অনেক ইনফরমেশন আমার কাছে থাকে, অনেক কাজ করতে হয়। দুই ধরনের উদ্যোক্তা আছেন, কিন্তু একজন আছেন, এক ধরনের যারা আছেন তারা হচ্ছেন গিয়ে বাহার সাহেবের নেতৃত্বে অথবা বাহার সাহেবের মতো যারা আছেন তাদের নেতৃত্বে যারা উদ্যোক্তা তৈরি করতেছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে নিজেকে গড়া এবং দেশকে গড়া। যদি শুধু এরা থাকতো তাহলে বাংলাদেশ আগাই যেত, কিন্তু আপনারা পিছাইয়া আছেন। বাংলাদেশে আগাইয়া আছে আরেক ধরনের উদ্যোক্তা, যারা বাহার সাহেবদের নেতৃত্বে না, তারা অন্য সাহেবদের নেতৃত্বে, যারা সিদ্ধান্ত নিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশটারে লুটপাট করে খাবেন।